সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করতে আসছি, আমি আমার আম্মু এন্ড হচ্ছে আমার ওয়াইফ হাজবেন্ড। সো আজকে দেখাবো আপনাদেরকে কলই শাক দেখাবো আর খেজুর গাছ দেখাবো। আমরা আছি নদী সাইডে আর হচ্ছে পাশে হচ্ছে নদী। তো একটু ব্যাক ক্যামেরা করেন, দেখান গাইস। এগুলো হচ্ছে মসুরের ডাল। যে কাছ থেকে দেখাই, এই যে কত সুন্দর মসুর ডাল। মসুর ডালগুলো অনেক সুন্দর। এই যে ক্ষেত, এই যে ক্ষেত, এর লগে আরেকটা ক্ষেত, এই যে ক্ষেত। আমি ক্ষেত না, আর এই যে ফুলটা আমাকে সে এনে দিছে, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। আর এখানে হচ্ছে আর কি বলে এটা, এটা মসুর ডাল, মসুরির ডাল। যারা মসুরির ডাল খান তারা চিনবেন হয়তো বা। এই যে আমি লাইফের ফার্স্ট হচ্ছে মসুরি ডালের গাছ দেখছি, এর আগে আমি কখনো দেখি নাই। এর আগে আমরা দোকান থেকে কিনে খাইছি এইটাই। আর হ্যাঁ 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 যাবে। আর এই পরিবেশটা খুবই খুবই সুন্দর, মানে কি বলবো, অনেক সুন্দর পরিবেশ একটা। মানে এই পরিবেশে যদি আপনি আসেন সত্যি পাগল হয়ে যাবেন, কারণ অনেক সুন্দর। সামনে আবার সরিষার ক্ষেতও আছে, ওই যে ওই যে দূরে, আমরা ওখানেই যাচ্ছি একটু। হ্যাঁ, তো দেখতে থাকুন, আমরা যাইতেছি। তো আমরা এরকম গ্রামে ঘুরতে অনেক ভালো লাগে। এই যে আমরা এখন গ্রামের এই যে নিচ দিয়ে ঘুরতেছি। ও এই যে আম্মু, চারদিকে কত জোস। কে ডাক দেয়? না না, কে কার ডাক দিবে। কত সুন্দর একটা জায়গা, আমরা যাচ্ছি। আমরা এখানে হাঁটতে বের হয়েছি। আর এটা হচ্ছে ধনিয়া মনে হয়। না না না, এটি সব মুসুর ডাল। এই যে এগুলো মুসুর ডাল, মুসুরির ডাল, এগুলো মুসুরির ডাল গাছ। এখানে হয়তো বা হবে পরে। এই যে আর হচ্ছে সরিষা ক্ষেত, চলেন আপনাদেরকে ওই যে দেখাই। সরিষা ক্ষেত। আমরা ওই যে নারাকুটার ওই যে কি কয় এগুলা রে, এগুলো কি জানি কয়, এগুলো কি বলে, নারাকুটার স্তূপ কি আচ্ছা জানি ভুলে গেছি, আমি তো ভুলে গেছি। আপনাদের গ্রামে আপনারা জানাবেন। এই যে সরিষার, আর এই হচ্ছে সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানে হচ্ছে খুবই সুন্দর। আর যারা যারা শহরে থাকেন বিশেষ করে এইটা অনেক মিস করেন। এই যে দেখাই কি সুন্দর জোস, অনেক ভালোই লাগতেছে। এখন আমি এখানে এখন কিছু ছবি তুলবো, কারণ আমার সরিষা ক্ষেত দেখতে খুবই ভালো লাগে। আর হচ্ছে এই হচ্ছে কলই শাক, আপনাদেরকে দেখাই কলই শাক কিভাবে কিরকম উঠে, ওইটা দেখবেন। কত জোস। এগুলো দেখেন, এই হচ্ছে কলই শাক। আর আপনারা তো হচ্ছে শহরে যারা থাকেন তারা তো হচ্ছে কলই শাক হচ্ছে বাজার থেকে কিনে নেন, কিন্তু আমরা গ্রামে থাকি মানে বিধায় আমরা সবকিছু দেখতে পাই। কেরা জানি তুলতাছে ওই যে শাক, ওই যে কল শাকে, ওই যে ওনারাও তুলতাছে, ওই যে ওনারাও শাক তুলতেছে। হ্যাঁ, হাঁটো হাঁটো। সো আমরা এখন চলে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে। তো আশেপাশে অনেক কলই শাক, পারানো যাবে না, নিচে পারাইলে দেখা গেছে দুজনে মালিক দেখলে অনেক সমস্যা হবে। সো আমরা এখন চলে যাব বাসার ওই দিক দিয়ে। না, বাসায় যাব না এত তাড়াতাড়ি। আর এইখানে আমি হচ্ছে ফার্স্ট আসছি, মানে এইখানে যে গরু একটুর জন্য গুতা দেয় নাই, একটু গুতা দিয়ে দিত। ওই যে কতগুলো গুতা গরু আইতে দিতাস। বোম্বাই মরিচ 20 টাকা, 20 টাকা, 20 টাকা, মোটামুটি অনেকগুলো আছে, অনেকগুলো। কি সুন্দর অনেকগুলো আছে, খারাপ না। এই যে দেখুন আমাদের চুলা, আমাদের আপু বানাইছে চুলা। এটা হচ্ছে তার মেয়ের পিচ্ছি, ওইটা বড় চুলা। এই যে আর এখানে বোম্বাই মরিচের গাছও আছে, বোম্বাই মরিচের গাছ। কত সুন্দর বোম্বাই মরিচ গাছ, মাশাআল্লাহ। আমরা এখন আছি ভ্যানে।
তো আমরা এখানে ফুচকা খেতে এসেছি। তো এই যে ফুচকার দেখলেই বোঝা যায় না এটা ফুচকার দোকান। হ্যাঁ আমাদের এখনো ফুচকা আসে, ফুচকার দোকানে আসছে মিলেই আছে। অনেক সুন্দর দেখাচ্ছে আমার ক্যামেরা। তো আমরা একটা চটপটি নিচ্ছি আর একটা ফুচকা নিচ্ছি। তো মোটামুটি খারাপ না, আমি একটু খাবো, সে একটু আধা আধা সব ভাগাভাগি হবে, আধা আধা। তো ওই যে কাকা দিয়ে দোকান হাফ বয়েল ডিম খাচ্ছি একটা। বাবা পিঠা হয়েছিল বানায়, আরে বাবা পিঠা না, চিতই পিঠা বানায়। খান ভিতরটা দেখো, ও একদম দেশি না। তো আমাকে রেখেছে হাফ বয়েল, পুরোটা দিয়ে দেন মুখের ভিতরে। Just here. মজা। তো সে একটা হাঁসের ডিম খাইছে, আমি খাই নাই কারণ আমার এখন পেটটা অনেক ভরা, তাই তো এখন সে টাকা দিতেছে। আর এই চাচা হচ্ছে পিঠা বাছতেছে, চিতই পিঠা এগুলা।